নন্দীগ্রামে বিজেপিতে বড় সড় ভাঙন, ভোটের মুখে শুভেন্দুর দুর্গে তৃণমূলের চমক। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল নন্দীগ্রাম থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রভাব বলয়ে বিজেপির শিবিরে ধাক্কা লেগেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। নন্দীগ্রামে 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা এবং বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেত্রী মধুশ্রী দাস মাইতি শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন। তমলুকের নিমতৌড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব। যোগদানের পর মধুশ্রী জানান, স্থানীয় উন্নয়নের প্রশ্নে তিনি সন্তুষ্ট নন। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেই তাঁর দাবি। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত হতে চান বলে জানান। নন্দীগ্রাম রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র ঘিরে রাজ্য রাজনীতির অন্যতম বড় লড়াই হয়েছিল। সেই প্রেক্ষাপটে শাসক দলের দাবি, বিজেপির ভেতরে অসন্তোষ বাড়ছে এবং তৃণমূলের উন্নয়নের জোয়ারে বিরোধী শিবিরের কর্মীরাও ভরসা রাখছেন। তবে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, ব্যক্তিগত সিদ্ধান্তকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখানোর চেষ্টা চলছে। বিজেপির দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং ভোটে তার প্রতিফলন ঘটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামে দলবদলের প্রতীকী গুরুত্ব রয়েছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ সংগঠনের মনোবলে প্রভাব ফেলতে পারে। যদিও প্রকৃত প্রভাব কতটা পড়বে তা বোঝা যাবে নির্বাচনের ময়দানে। তবে এটুকু স্পষ্ট, নন্দীগ্রাম আবারও রাজ্যের রাজনৈতিক চর্চার কেন্দ্র হয়ে উঠে এসেছে। আজকে আমাদের দলে আমরা স্বাগত জানাচ্ছি। বিরুলিয়ার 8টা বুথ থেকে নির্বাচিত আমাদের পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত সদস্য মধুশ্রী দাস মাইতি, আমরা তাকে আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা তাকে স্বাগত জানালাম, দলে জয়েন করালাম এবং আপনারাও তার মুখ থেকে শুনবেন। যখন কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, গরিব মানুষ, যে মানুষটা বিজেপি করত, কিন্তু 100 দিনের কাজ আজকে সেই মানুষটাও পাচ্ছে না ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের জন্য। আজকে যখন আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন বিরুলিয়াতে ভারতীয় জনতা পার্টি পরিচালিত গ্রাম পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত সমিতি যারা পাকা বাড়িতে থাকে খালি ভারতীয় জনতা পার্টি করে বলে, তারা আজকে বাংলার বাড়ির মুখ্যমন্ত্রীর টাকা পাচ্ছে। আর যে গরিব মানুষটা মাটির বাড়িতে থাকে, তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টি করেন না, তাই শুভেন্দু অধিকারীর নির্দেশে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। যখন কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে, তখন আমার পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার উন্নয়নের কর্মসূচির কাজ হচ্ছে। তখন আমরা দেখছি বিরুলিয়ার বুকে আমরা যদি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি 36,000 টাকায় 2টো 30 ওয়াটের লাইট লাগিয়ে সোলার লাইট লাগাতে পারে, তখন বিরুলিয়ায় দেখবেন সিঙ্গেল লাইট 30 ওয়াটের লাগিয়ে তারা টাকা আত্মসাৎ করছে। সারা নন্দীগ্রাম ধরে দুর্নীতি চলছে এবং আমার পাড়া আমার সমাধানের কাজের ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত সদস্য, তারা তাদের বাড়ি যাওয়ার রাস্তা করছে, সাধারণ মানুষের কাজ করছেন না এবং সেই কাজ সঠিক সরকারি নিয়ম মেনে হচ্ছে না। এই সমস্ত কারণে ক্ষোভে তিনি অভিমান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের স্বার্থে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের উন্নয়নের স্বার্থে আজকে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী কাল থেকে আমরা নন্দীগ্রামে আমাদের কয়েকদিন ধরেই জয়েনিং সভা হবে। সেই সভাতে আরও আপনারা দেখবেন বেশ কিছু ভারতীয় জনতা পার্টি ছেড়ে মানুষ, তারা আজকে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করার জন্য, বাংলার উন্নয়ন করার জন্য, বিরুলিয়া নন্দীগ্রামের উন্নয়ন করার জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমাদের কেন্দ্রীয় সরকার থেকে যে সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সে আমাদের পাড়া আমাদের সমাধানেই সব কিছু করা হচ্ছে। তাই সমিতিতে তো সেভাবে কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু কাজ করতে দিচ্ছে না। তাই আমি মমতা দিদির সঙ্গে আমাদের এলাকার উন্নয়নের জন্য যোগ দিলাম। নাম মধুশ্রী দাস মাইতি, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। মানে হঠাৎ এই অবস্থা কেন? নন্দীগ্রাম তো পঞ্চায়েত সমিতির মেম্বার। বিধায়ক তো কি অবস্থা হলো জয়েন করলেন?
আমি সেভাবে তো এলাকার কোনো উন্নয়ন করতে পারছি না, কোনো কিছুই হচ্ছে না, তাই আমি মমতা দিদির সঙ্গেই যোগ দিলাম, সাথে হলাম এলাকার উন্নয়ন করার জন্য।